কিছু ছিল না, একটু লেখাপড়া করে উন্নতি করবে এটুকুই চাইছি। আমার ছেলেটা আমি নিজে ভাত খাইতাম, ও নিজের এতে খাইতো। আল্লাহ মানবী কারণে হারানি থেকে আপনি হরবাস করেন। এতটাই খারাপ লেগেছে ওনাকে দেখে, একদম সুস্থ একটা ছেলে মারা গেছেন। আমি জাস্ট সমবেদনা জানাতে আসছি। দীপ্তদের বাসায় এসেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন এবং দীপ্তকে যারা মাদারীপুর ছাত্রলীগ এবং যুবলীগ যে হত্যার সাথে জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকও জড়িত, সেই ঘটনার কেন্দ্র করে ডিসি সাহেব তার বাসায় এসে তার বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন এবং এটুকু নিশ্চিত করেছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা করবে এবং সরকারি সহযোগিতা যে অনুদান আছে সেই অনুদানগুলি দীপ্ত সহ শহীদ যারা হয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে দেওয়ার ব্যবস্থা করবেন। গত 18ই জুলাই দীপ্ত নামে যে ছেলেটি মাদারপুরে শহীদ হয়েছেন, আজকে নতুন জেলা প্রশাসক মহোদয় মাদারপুরে এসে দীপ্তর মা বাবাকে মিনিমাম একটি সান্ত্বনা দিয়ে গেছেন। আর তারা এটাও ইনশিওর করছেন তাদের এই দীপ্ত হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরবর্তীতে সরকারিভাবে বিভিন্ন আর্থিক সহযোগিতার আশ্বস্ত ডিসি মহোদয় করে গেছেন। তার জন্য ডিসি মহোদয়কে আমাদের মাদারপুর জেলা যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমি জীবনের কিছু ছিল না, একটু লেখাপড়া করে উন্নতি করবে এটুকুই চাইছি। কিন্তু উঠতে দেয় নাই। আমি কি করলাম থাকুক, আমি তো না চলে থাকছি, আমি তো অনেক বিদ্যাশালী হতে চাই নাই, একটু লেখাপড়া করবো না, চাকরি করবো এটাই আমি চাইছি। ওখানকার দিকটা তো একেবারে খারাপ ছিল না, আমরা চাকরি পাইব না।